সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলকে অভিশংসনের পক্ষে রায় দেওয়ার 2 সপ্তাহের মাথায় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডক সুকেও অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। অভিশংসনে 151 ভোটের প্রয়োজন থাকলেও হানকে সরানোর পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন 192 জন আইন প্রণেতা। হান অভিশংসনের বিষয়টি মেনে নিয়ে ঝামেলা এড়াতে দ্রুত সরে যাবেন বলে নিশ্চিত করেছেন। শুক্রবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডক সুর অভিশংসনের ভোটাভুটি নিয়ে সাউথ কোরিয়ার পার্লামেন্টে দেখা দেয় বিশৃঙ্খলা। এর মাঝেই 192 জন আইন প্রণেতা হানকে সরিয়ে দেওয়ার পক্ষে নিজেদের অবস্থান জানান। এতেই 2 সপ্তাহের মাথায় আবারও পরিবর্তন হতে যাচ্ছে সাউথ কোরিয়ার রাষ্ট্রপ্রধান। এ সময় বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লি জায়ে মিউং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হানকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেন। ইউনের অভিশংসন মামলা বিচারের জন্য পার্লামেন্টে বেছে নেওয়া 3 বিচারকের নিয়োগ হান আটকে দেওয়ার পর বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনেন বিরোধীরা। তবে হান জানান আইন অনুযায়ী তার কিছুই করার নেই। হানের বিরুদ্ধে 3 ডিসেম্বর সাউথ কোরিয়ার সামরিক আইন জারির প্রচেষ্টায় সাবেক প্রেসিডেন্ট ইউনকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। ঘণ্টাব্যাপী সেই সামরিক আইন জারির চেষ্টায় পরে ইউনকে অভিশংসনের মুখে পড়তে হয়। সাউথ কোরিয়ার বর্তমান রাজনৈতিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাংবিধানিক আদালতের গঠন। কোরিয়ার সাংবিধানিক আদালত সাধারণত 9 সদস্যের বেঞ্চ নিয়ে গঠিত হয়। পার্লামেন্টের সিদ্ধান্ত বহাল রাখতে হলে অন্তত 6 জন বিচারককে ইউনের অভিশংসনের পক্ষে অবস্থান নিতে হবে। সাংবিধানিক আদালতে বর্তমানে 6 জন বিচারক রয়েছে, তাই বেঞ্চের সদস্যদের একটি মাত্র ভোট বিপক্ষে পড়লেই তা ইউনকে পুনর্বহালের জন্য যথেষ্ট হবে। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।